পুরাতন প্রোডাক্টের দাম বাড়ায় আপনি যদি ডিসকাউন্ট দেন, প্রতারণার শামিল এটা। ওল্ড ওয়াইন ইন নিউ বটল। যে লং লাস্টিং ব্যবসায়ী সে কখনো প্রতারণা করবে না। যে অ্যাটলিস্ট রোজা রমজানের আগে যেহেতু অনেক শপিং হয়, ভলিউম বেশি হয়, তারা একটু কম দামে দিতে পারলে ভালো হতো। ঈদের প্রোডাক্টের দাম বাড়িয়ে তারপর ডিসকাউন্ট দেওয়া বা ফিক্সড করে দেওয়া, এই ব্যাপারটা একটু জানতে চাই। এটা একটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এটা অনেক মার্কেটেই দেখা যায় যে ফিক্সড প্রাইস, কিন্তু আসলে কি ফিক্সড প্রাইস বা একটা ডিসকাউন্ট দেওয়া যায়, যে লুক্রেটিভ ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে টেনে আনে। বাট দেখা গেল যে এই প্রোডাক্টটা হয়তো আপনি এক মাস আগে গেলে যেই দামে পাচ্ছেন, এক মাস ডিসকাউন্টের সময় একই দামে পাবেন, কিন্তু প্রাইসটা হলো যে বাড়ানোর পরে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়। এটা আর কি একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। এটা কাস্টমারদের সাথে একটা মনে হয় যে একটা প্রতারণা বা চিটিং হচ্ছে, এটা আমি মনে করি। মার্কেটারদের বা আমাদের ভোক্তা অধিকার যারা আছে তারা যদি এই বিষয়টা একটু দেখে তবে মনে হয় খুব ভালো হবে। দায়ভারটা আসলে কার উপর বর্তায় আপনি মনে করেন? আসলে আমরা তো জনসাধারণ, আমরা সাধারণ ক্রেতা, আমরা কিন্তু এর প্রতিবাদ করি না। আমরা যদি এটা হিসাব রাখতাম যে হ্যাঁ এটার দামটা এত ছিল, কেন আপনি এখন ডিসকাউন্টের পরেও যদি সেম হয়, তবে আপনার ডিসকাউন্টের বেনিফিটটা কোথায়? বেসিক্যালি ডিসকাউন্ট দেওয়া হবে যে আপনার হ্যাঁ স্টক চলতেছে না, বা আপনি শেলফ থেকে আপনার প্রোডাক্টগুলো সরিয়ে ফেলবেন, নতুন প্রোডাক্ট আনবেন, পুরাতন প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট দিবেন। বাট দেখা যাচ্ছে যে পুরাতন প্রোডাক্টের দাম বাড়ায় আপনি যদি ডিসকাউন্ট দেন, তবে তো আর প্রতারণার শামিল এটা কাস্টমারদের জন্য। ঈদের টাইমটা কি আসলে ক্লিয়ারেন্স সেল দিচ্ছে, নাকি আসলে নামে মাত্র ডিসকাউন্ট দিয়ে কাস্টমার অ্যাট্রাক্ট করার চেষ্টা করে? কাস্টমার অ্যাট্রাক্ট করাটাই হলো মেইন। ডিসকাউন্টটা খুব বেশি তেমন কিছু আসছে না এখানে। কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্যই ডিসকাউন্টটা দিচ্ছে, বাট ভিতরে গিয়ে দেখা যায় যে সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল যেটা বলা হয় আর কি। তো অধিকারের কথা বলছিলেন, আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? তাদের, আমার মনে হয় তাদের আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করা উচিত। আমরা তো প্রায় দেখি ইউটিউবগুলোতে বা বিভিন্ন চ্যানেলে ওরা বিভিন্ন দোকানে যাচ্ছে। এদের জনবল যদি আরও বেশি হতো, তবে হয়তো বা ক্রেতা সাধারণ এরকম প্রতারিত হতো না, বা অন্যান্য বিক্রেতারাও এরকম ভয় পেত না। আর কি ভয় না পেয়ে এখন যেমন তারা ভয় পায় না, সরাসরি চলে যাচ্ছে, এরকম ডিসকাউন্ট দিচ্ছে বা করতেছে। তখন যদি লোকজনের যদি এরকম, আমার কি মনে হয় যে এরকম ইন্সপেকশনগুলো যদি আরও রেগুলার হতো বা আরও ম্যাসিভ আকারে হতো, তবে হয়তো বা তারা ভয় পেয়ে এরকম বা ডিসকাউন্টের একটা প্রলোভন দেখিয়ে কাস্টমারদের ডাকার করতো না। যেসব বিক্রেতারা এই কাজগুলি করে থাকেন, আসলে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা আপনার? যারা করে তারা তো এটা প্রতারণার শামিলই। এটা তো আমরা প্রথমেই বলেছি যে এটা একটা প্রতারণার শামিল, কিন্তু এটা হয়তো বা আলটিমেটলি বা লং রানে এটাই হবে না। যে প্রতারিত হয় সে আর ওই দোকানে দ্বিতীয়বার আর আসবে না। সো হয়তো বা তার এটা ওয়ান টাইম লস, বাট যে লং লাস্টিং ব্যবসায়ী সে কখনো প্রতারণা করবে না। সে সবসময় একটা রেঞ্জ রেখে বা দাম বেশি না বাড়িয়ে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্টের প্রফিট, যেটা আমরা বলি যে হ্যাঁ সবে তো ব্যবসা করতেছে, তার তো প্রফিট লাগবে, আদারওয়াইজ সে ব্যবসার মোটিভেশন বা পাবে না বা ইনসেন্টিভ পাবে না ব্যবসা করার জন্য পরবর্তীতে। সো তাছাড়া আমি মনে করি যে অ্যাটলিস্ট রোজা রমজানের আগে যেহেতু অনেক শপিং হয়, ভলিউম বেশি হয়, তারা একটু কম দামে দিতে পারলে ভালো হতো। এছাড়া রোজার যে মহত্বটা, সেই মহত্বটাও এখানে এসে পড়তো যদি আপনি একটু কমায়া করেন, এতে অনেক লোকের উপকার হতো।